ব্লগ। আমরা এখন আছি নেদারল্যান্ডের সাজানো গোছানো সুন্দর একটা গ্রামে। যে গ্রামটা আমস্টারডাম থেকে গাড়িতে আসতে আমাদের টাইম লাগলো 2 ঘন্টা। বেলা 11টার মতো বাজে এখন, আর দেখতে পাচ্ছেন সামনে একটা সুন্দর বোট যাচ্ছে। হ্যাঁ, এই জলের মধ্যে অনেক কিন্তু রাইড করা যায় এখানে, যেমন কায়াকিং আছে, বোট রাইড আছে, আরও অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। তো আমরাও ঠিক করেছি এই গ্রামটা ঘুরে দেখব বোট রাইড করে। আমরা এসেছি দুটো ফ্যামিলি, তো দুটো ফ্যামিলির জন্য আমরা একটা নেব ছোট্ট বোট। নেদারল্যান্ডের এই গেথুন গ্রামটিকে কিন্তু ভেনিস অফ দ্য নর্থ বলা হয়। কারণ কি জানেন? কারণ এই সুন্দর গ্রামটাও কিন্তু ভেনিস শহরের মতোই গাড়িবিহীন গ্রাম। এখানে মূলত সবাই নৌকা, সাইকেল আর পায়ে হেঁটেই কিন্তু যাতায়াত করে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন সামনে যাচ্ছি একটা বোট নেওয়ার জন্য, যাতে করে আমরা ঘুরে এই গ্রামটা দেখতে পারবো। তো আমরা এখন এই সুন্দর গ্রামটা ঘুরে দেখার জন্য একটা ছোট্ট বোট নিয়ে নিয়েছি। এই বোটটাতে প্রায় কিন্তু 4 থেকে 6 জন বসে যাওয়া যাবে, আর সাথে কিন্তু প্র্যাম থাকলে প্র্যামগুলোও তুলে নেওয়া যাবে। কিন্তু এই বোট নেওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, বোট কিন্তু এখানে প্রচুর আছে, কিন্তু যে জলপথের রাস্তাটা আছে সেটা হচ্ছে অনেকটাই সরু। তার জন্য কি হচ্ছে বলুন তো, কোনো বোটই কিন্তু এগিয়ে ভালোভাবে যেতে পারছে না, শুধু তার সাথে ধাক্কা খাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি 1 মিনিট আর পিছিয়ে যাচ্ছি 5 মিনিট, কারণ কিচ্ছু করার নেই, কারোর সাথে ধাক্কা লাগলে অটোমেটিক পিছিয়ে চলে যাচ্ছি। আবার কখনো কখনো এতটাই জ্যাম লেগে যাচ্ছে যে আমরা যেতেই পাচ্ছি না। আমরা এখন অনেকটাই এগিয়ে চলে এসেছি, আর এই জায়গাটাতে কিন্তু স্মুথলি যাচ্ছে, কারণ এই পাশাপাশি কোনো বোট নেই এখন দেখুন। আর সামনে অনেক ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ব্রিজ আছে কাঠের তৈরি, আর ব্রিজগুলো কিন্তু অনেকটাই পুরনো। আর ওই যে দেখুন আমার পিছনে একটা খড়ের ছাওয়ানো ঘর আছে। তো এই গ্রামটাতে কিন্তু এরকম অনেক খড়ের ছাওয়ান দেওয়া ঘর আছে। আর এই সামনে সামনে দেখুন এই কাঠের সুন্দর সুন্দর ব্রিজগুলো, এই ব্রিজগুলো কিন্তু অনেক দিনের পুরনো ব্রিজ। এই 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 ব্যাস, আমাদের আবার একটা ধাক্কা লাগলো। শুধু যে বোটে ধাক্কা লাগছে তাই না, আমাদের ড্রাইভাররাও কিন্তু ড্রাইভ করতে ভুলভাল করছে, সাইডে গিয়ে গিয়ে শুধু বারবার ধরে ধাক্কা লাগাচ্ছে। এই বোটটা আমাদের বুকিং করা হয়েছে 1 ঘন্টার জন্য, কিন্তু আমাদের মনে তো হচ্ছে না যে 1 ঘন্টার মধ্যে আমরা আবার ঘুরে ব্যাক করতে পারবো কি না। তবে দেখা যাক কি হয়। এই যে জলাশয়ের রাস্তাগুলো দেখছেন, ছোটোখাটো সব অলিগলি যে জলাশয়ের রাস্তাগুলো আছে, এই সব খাল বিল একসাথে মিশেছে একটা লেকে, আর সেই লেকটার নাম হলো বোভেনওয়াইল্ড। এই বোট রাইড করতে করতে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আর সাথে এই সুন্দর সুন্দর বাড়ি, পাখির ডাক, এগুলো সব দেখতে পাওয়া যায়। আর এই যে দেখুন সামনে কি সুন্দর একটা বাড়ি, তাই না? যেমনটা আমরা ছোটোবেলায় সিনারিতে আঁকতাম, একটা সুন্দর একতলা খড়ের ছাওয়ানো বাড়ি, আর বাড়ির দরজা খুলে বেরোলেই শিশিরে ভেজা ঘাসের উঠোন, উঠোনের সামনে জলাশয়, যেখানে একটা নিচের নৌকো বাঁধা আছে। পুরো বাড়ির চারপাশে কাঠের বেড় দেওয়া, বাড়ির মাথার ওপর দিয়ে সূর্য ঠাকুর উঁকি দিচ্ছে, আর পাশে পাখি উড়ে যাচ্ছে। সত্যি একদম ঠিক তেমনি একটা সিনারি এখন এই বোট রাইড করতে করতে আমরা দেখতে পাচ্ছি। এতটাই অপূর্ব সুন্দর জায়গা, যেখানে কিছুক্ষণ কাটালেই সত্যি মন মুগ্ধ হয়ে যাবে, আর চোখেরও ক্লান্তি দূর হয়ে যাবে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা বাধা বিপত্তি ভিড় ভাট্টা কাটিয়ে এখন সেই লেকে আমরা পৌঁছে গেছি। আমরা তো ভাবতেই পারিনি যে আমরা ঠিকমতো জায়গায় আজকে পৌঁছোতে পারবো কি না, এত পথ ভুল করছি, আর তার মধ্যে এত জ্যাম। যাই হোক, আমরা শেষমেশ পৌঁছাতে পেরেছি। তাহলে আমরা যখন এই বোটটা বুক করেছিলাম, আমাদেরকে বলেছিল 2 রকমের বোট আছে। একটা বোট যেটা আমরা এখন নিয়েছি, এটা যেমন নিজেদেরকেই আমাদেরকে ড্রাইভ করে পরে যেতে হবে, আর এই বোটটাতে শুধুমাত্র 4 থেকে 6 জনের সিট আছে। সাথে প্র্যাম থাকলে অবশ্যই প্র্যামগুলো নেওয়া যাবে। আমাদের যেমন সাথে 2টো প্র্যাম ছিল, 2টো প্র্যাম কিন্তু আমাদের বোটে ঠিকমতো জায়গা হয়ে গেছিলো। আর তার পাশে দেখতে পাচ্ছেন 2 জন কিন্তু আরও এক্সট্রা সিট ছিল বসার জন্য, ওই ধরুন 6 জনের মতো সিট হয়ে যাবে। আর সেকেন্ড যে বোটটার কথা বলছি, সেটা কিন্তু অনেকটাই বড় সাইজের, আর যেটাতে অনেকজন লোক একসাথে বসতে পারবে, আর সাথে গাইডও থাকবে। তো আপনাদেরকে তখন ড্রাইভ করে যেতে হবে না। তো আমরা এই বোটটাই চুজ করেছিলাম, কারণ আমাদের 2টো ফ্যামিলি
দুজনেরই ইচ্ছে ছিল যে আমরা নিজেরা ড্রাইভ করে করে এই রাইডটা করব। তো আমাদের কিন্তু এই রাইডটা করতে বেশ মজা লাগলো। আর আমরা দেখুন প্রায় ব্যাক করে চলে এসেছি। আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব খুব ভালো থাকবেন। টাটা।